অর্থাৎ যদি হেরে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে পারেন যে যে চুরি করেছে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। আমার কিছু নয়, দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রয়েছে। কোনটা, কেন বলছি এ কথা? চলুন শুরু করা যাক। পরেশ অধিকারী মেঘলিগঞ্জ থেকে প্রার্থী হলেন পরেশ অধিকারী। পরেশ অধিকারীর কথা কে না জানে? তার কন্যা অঙ্কিতা অধিকারী, তিনি কিভাবে চাকরির পরীক্ষায় তলায় নাম থেকেও টপকে টপকে এসে নিজের সরকারি চাকরিটা অধিকার করে নিয়েছিলেন। কোর্টে গিয়ে সেটা প্রমাণও হয়ে গিয়েছিল যে পরেশ অধিকারী তার মেয়ের চাকরি চুরি করেছেন। শুধু তাই নয়, আরো অনেকের চাকরি এইভাবে চুরি করার অভিযোগ ছিল পরেশ অধিকারীর বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতির সব থেকে বড় অভিযুক্তের নামের মধ্যে অন্যতম নাম পরেশ অধিকারী। তিনি আবারও টিকিট পেলেন, আবারও হয়তো বসবেন এডুকেশনের কোনো দপ্তরে, আবারও হয়তো চাকরি চুরি হবে। আর চাকরি আছে কোথায়? 2 নম্বর মদন মিত্র, কামারহাটি থেকে মদন মিত্র, দীর্ঘদিনের পুরনো সাথী। দুর্নীতির অভিযোগ ছিল সারদার সময়, তারপর থেকে কিছুটা হলেও ব্যাকফুটে, বাট মদন মিত্রকে আবারও ভরসা করছেন। মাঝে মধ্যে মদন মিত্র যাতা বলেন, কিন্তু তাতে দলের কিছু যায় আসে না। মদন মিত্রের বয়সও অনেক হয়েছে, কিন্তু তারপরে মদন মিত্রের ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কতখানি এলাকার জন্য এই মুহূর্তে আর কাজ করতে পারবেন? নিজেও বেশ অসুস্থ। 3 নম্বর রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পাচ্ছেন হাবড়া থেকে। হাবড়ার বাচ্চা বলছে রেশন দুর্নীতি, রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি আবারও টিকিট পাচ্ছেন। এরপরে আবারও রেশনের বস্তা আসবে, আবারও অনেক লোকজন চলে আসবে, আবারও সেখানে ভাগ বাটোয়ারার খেলা শুরু হবে। আর তারপর যা হবে তা তো আপনারা জানেন। কোন দুর্নীতির সঙ্গে কোন দুর্নীতির লতায় পাতায় জড়িত তার শাখা প্রশাখাও আমি দেখিয়েছিলাম এর আগে। আজকে সময় নিয়ে আরেকদিন দেখাবো কিভাবে রেশনের সঙ্গে জড়িত রয়েছে নিয়োগও। চলে আসেন আবার নিয়োগ দুর্নীতিতে। বোলপুর থেকে প্রার্থী চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত আরো একজন পাচ্ছে টিকিট। কয়লাকাণ্ডে অভিযুক্ত মলয় ঘটক টিকিট পাচ্ছেন আসানসোল উত্তর থেকে। পুরো নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজিত বোস, তিনি টিকিট পাচ্ছেন বিধাননগর থেকে। শ্রীরামপুর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের যুব নেতা, তিনি টিকিট পাচ্ছেন এবার নোয়াপাড়া থেকে। জিটিএতে নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই অভিযোগে তিনি অভিযুক্ত। এটা গেল নিয়োগের বিষয়। এবার চলে আসি ঘর ঘর কি বাত, অর্থাৎ পরিবারের ব্যাপার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় অদ্ভুত রকম ভাবে পরিবারতন্ত্র জিন্দাবাদ। যদিও অনেকেই প্রাক্তন তৃণমূলীরা বলেন যে পিসি ভাইপো সমীকরণ দেখে আমরা বুঝতেই পারি যে এখানে পরিবারতন্ত্রেরই জয় জয়কার। যারা মাটিতে থেকে তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে করছেন, সেই সমস্ত কর্মী সমর্থক, তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না। উল্টে দলটা চলছে এখন কর্পোরেট কায়দায় এবং পারিবারিক কায়দায়। পরিশ্রমী কর্মীদের পাত্তা নয়, যারা খেটে তৃণমূল কংগ্রেসটা করছে, যারা বুথে বুথে কাজ করছেন, যারা প্রত্যেক বুথে কাজ করেন, ইলেকশনের দিন কাজ করেন, স্ট্র্যাটেজি তৈরি করেন, তাদেরকে গুরুত্ব নয় ভাই। বরঞ্চ তুলনামূলক ভাবে যে রাজনীতি কোনোদিনও সেভাবে করেইনি, শুধুমাত্র বাবা মা কাকু কাকিমা রাজনৈতিক পরিবার থেকে আসছেন, তারা টিকিট পেয়ে যাচ্ছেন। তাদের কি অবদান এলাকায়, কি অবদান তাদের রাজনীতিতে, কতটুকু চেনে এই পশ্চিমবঙ্গকে, কতগুলো জেলা ঘুরেছে, ডাইরেক্টলি কয়েকটা কুইজ কন্টেস্টের মতো প্রশ্ন করলে বলতে পারবে না। তৃণমূল কংগ্রেস যদি শুধুমাত্র কোন নির্বাচনে কটা করে সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে জন্মানোর পর থেকে পরপর জিজ্ঞাসা করলে বলতে পারবে না। 294টা কেন্দ্র যদি পড়া ধরি বলতে পারবেন এরা, অথচ টিকিট পেয়ে গেল, কারণ বাপ দাদা রয়েছে। তাই কর্মীদের, পরিশ্রমী কর্মীদের পাত্তা নয়, আবার পরিবারতন্ত্রকেই পাত্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাদের পরিবারের সদস্যরাই টিকিট পেলেন, মন্ত্রী বিধায়কদের ছেলে ভাইরা পেলেন টিকিট আরো একবার। কারা কারা তৃণমূল কংগ্রেসের পরিবারতন্ত্রের ছবিটা একবার দেখিনি, চলুন একবার দেখাই। নাম্বার 1, টিকিট পেলেন অভিজিৎ ঘটক। মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক টিকিট পেলেন কুলটি থেকে। যে মলয় ঘটক, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত স্ক্যাম দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে মলয় ঘটক, কয়লাকাণ্ডে তার নাম জড়িয়েছে, তার ভাইকেও নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজনীতিতে অভিজিৎ ঘটক পাচ্ছেন কুলটি থেকে টিকিট, শুধুমাত্র মলয় ঘটকের ভাই হওয়ার জন্য। 2 নম্বরে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, তাকেও টিকিট দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবাও রয়েছে, এবার ছেলেও থাকবে। বাবা ছেলে একটা পারিবারিক ব্যাপার চলবে, ফ্যামিলি প্যাক। উত্তরপাড়া থেকে টিকিট পাচ্ছেন
শীর্ষান্ন। এবার চলে আসুন দক্ষিণে, মহেশতলা, সেখান থেকে টিকিট পাচ্ছেন কে? দুলাল দাসের ছেলে শুভাশিস দাস। দুলাল দাসের ছেলে শুভাশিস দাস টিকিট তো পাচ্ছেনই। ঘটনাচক্রে যারা জানেন না, দুলাল দাসের মেয়ে হচ্ছেন রত্না, তিনি টিকিট পাচ্ছেন, অর্থাৎ শোভন চ্যাটার্জির যিনি স্ত্রী রত্না চ্যাটার্জি, তিনিও টিকিট পেয়েছেন বেহালা পশ্চিম থেকে। অর্থাৎ দুলাল দাসের ফ্যামিলি পুরো সেট। ছেলেও টিকিট পেলো, মেয়েও টিকিট পেলো। মেয়ে তো আগে টিকিট পেয়েছিলেন, ছেলেও আবার টিকিট পেলেন। দুলাল দাস না পেলেও দুলাল দাসের ছেলে এবং মেয়ে দুজনকে টিকিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকতলা থেকে টিকিট পেলেন সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে। যদিও অনেক আগে থেকে শ্রেয়া পান্ডে ক্ষেত্রে অনেক আগে রাজনীতির ময়দানে রয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ময়দানে থেকে তিনি এলাকার জন্য কাজ করে আসছেন। এক্ষেত্রে এই টিকিটটাও জাস্টিফাইড। এরপর মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর, যদিও আগে একবার জিতেছেন বাগদা থেকে। শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য, তাকেও টিকিট দিয়ে দেওয়া হলো বনগাঁ দক্ষিণ থেকে। রেশন দুর্নীতিতে জড়িত ছিলেন শঙ্কর আঢ্য, এমনকি গ্রেপ্তারও হয়েছিলেন। তাতে কি যায় আসে? কোই বাত নেই। যাবতীয় চোর জোচ্চোর স্বাগত তৃণমূল কংগ্রেস। আপনি একবার চুরি করেছেন, কোনো অসুবিধা নেই, আবার টিকিট পেয়ে যাবেন। 7 নম্বর হচ্ছে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, তিনিও টিকিট পেয়ে গেলেন পানিহাটি থেকে। পানিহাটি থেকে টিকিট পেলেন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। এই নির্মল ঘোষ, যে নির্মল ঘোষের বিরুদ্ধে হাজার একটা অভিযোগ, অভয়া কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা সবার সামনে চলে এসছে। কি মর্মান্তিক, নির্লজ্জ। তারই ছেলেকে, যাতে ফ্যামিলি পরম্পরা ট্র্যাডিশন যাতে বজায় থাকে, তারই ছেলেকে টিকিট দেওয়া হলো তীর্থঙ্কর ঘোষ। স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা, তাকে টিকিট দিয়ে দেওয়া হলো এন্টেলি থেকে। পুরো পারিবারিক জিনিস চলছে। এছাড়াও এর আগেও টিকিট পেয়েছিলেন, যদিও কাউন্সিলর হিসেবে ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী, তাকেও টিকিট দেওয়া হলো পূর্বস্থলী থেকে। তৃণমূল কংগ্রেস তো চলছে এইভাবেই, পারিবারিক ভাবে।